হ্যালো ডিয়ার co-learners। সো আজকে আমি আপনাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট টপিক মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে নিয়ে এসেছি। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে যে সমস্ত বুকস অ্যান্ড অথার্স পরীক্ষায় এসে থাকে সেগুলো একটা কম্পাইলেশন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই বলি আনন্দমঠের কথা। আমরা সকলেই জানি আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, তাই তো? আর এখান থেকে বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে, যেটা আমাদের একসময় জাতীয় সঙ্গীত হিসেবে পরিগণিত হয়েছিল। পরবর্তীতে আসছি গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা প্রত্যেকেই জানি ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক। 1913 সালে গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট হচ্ছে হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজ মহাত্মা গান্ধীর লেখা। উনি যখন আফ্রিকা থেকে ফিরছিলেন তখন ওই জাহাজে বসে উনি হিন্দ স্বরাজ বইটি লিখেছিলেন। যাই হোক, এই আমাদের এগুলো আসবে না, প্রসঙ্গগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট বুকস আর অথার্স সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। নেক্সট ডিসকভারি অফ ইন্ডিয়া। ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরুর লেখা। গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, এটাও জওহরলাল নেহেরুর লেখা। জওহরলাল নেহেরুর বেশ কিছু বই কিন্তু পরীক্ষায় বারবার এসে থাকে, সো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ইন্ডিয়া উইন্স ফ্রিডম ভীষণ বিখ্যাত একটি বই। এটি মৌলানা আবুল কালাম আজাদের লেখা। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল সুভাষচন্দ্র বসুর লেখা। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটি দাদাভাই নৌরোজির লেখা। আচ্ছা, দাদাভাই নৌরোজির থেকে আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো সম্পদের নির্গমন থিওরি, ড্রেনেজ অফ ওয়েলথ থিওরি, এটাও কিন্তু দাদাভাই নৌরোজিরই। গিফট টু মনোথিজম। মনোথিজম কথাটা থেকে আমরা রাজা রামমোহন রয়কে মনে রাখতে পারি। তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং মনোথেইস্ট হিসেবে পরিচিত ছিলেন, তাই তো? নেক্সট সত্যার্থ প্রকাশ। সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কার লেখা? স্বামী দয়ানন্দ সরস্বতীর। তিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট আমরা দেখব লাইফ ডিভাইন। লাইফ ডিভাইন, এই ডিভাইন কথাটা থেকে আমরা অরবিন্দ ঘোষকে, ঋষি অরবিন্দ ঘোষকে কানেক্ট করতে পারি। নেক্সট বন্দে মাতরম। বন্দে মাতরম আগেইন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এটি বন্দে মাতরম একটা পার্টিকুলার কোনো বই নয়, তবে এটা আনন্দমঠেরই একটা পার্ট, আমরা জানি। নেহেরুর অ্যান অটোবায়োগ্রাফি। নেহেরু অ্যান অটোবায়োগ্রাফি, এটা জওহরলাল নেহেরুর আত্মজীবনী। নেক্সট মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ মহাত্মা গান্ধীর লেখা। নেক্সট আনহ্যাপি ইন্ডিয়া লালা লাজপত রায়ের লেখা। নেক্সট আসছে ইয়াং ইন্ডিয়া। ইয়াং ইন্ডিয়া মহাত্মা গান্ধীর লেখা। আচ্ছা, এই লেখাগুলো খুব ইন্ডিয়া থেকে অনেক কটা লেখা আছে যেটা আমাদের গুলিয়ে যেতে পারে, যার জন্য এটা একটু অফ টাইমে এই ভিডিওটি একটু বারবার কয়েকবার জাস্ট চালিয়ে একবার যদি দেখে নেন, জাস্ট একটু শুনে নেন, তাহলে মনে থাকবে। আমার মনে হয় এটা সুবিধেই হবে আপনাদের জন্য। যাই হোক, নেক্সট এটা হরিজন হয়ে গেছে, এটা হরিজন হবে। আমরা প্রত্যেকে জানি হরিজন একটি পত্রিকা ছিল বেসিক্যালি, মহাত্মা গান্ধীর লেখা। নিউ ইন্ডিয়া অ্যানি বেসান্ত। কমনওয়েলথ, সেটাও অ্যানি বেসান্তের লেখা। ইন্ডিয়ান ওপিনিয়ন মহাত্মা গান্ধীর লেখা। বেশ, এই কিছু ছিল ইম্পর্টেন্ট বুক। মোটামুটি পরীক্ষায় আসে এই ধরনের বইগুলো। এছাড়া অনেক বই রয়েছে, কিন্তু আমার মনে হয়েছে সবটা পড়ার দরকার নেই। আমরা একটু স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করব, তাই তো? সমস্তটা পড়লে তো মনে রাখা বা পরীক্ষার হলে সেটাকে সঠিকভাবে ডেলিভার করা খুব চাপ হয়ে যায়। সো আমার যেটা মনে হয়েছে, আমার পার্সপেক্টিভ থেকে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আমি একটু একটা কম্পাইলেশন করে দিলাম। যাক, এটা যদি আপনাদের কোনো কাজে লাগে, একটু হেল্পফুল হয়, তাহলে ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। সো থ্যাংক ইউ সো মাচ।